মানুষের শরীর কিন্তু সব দিন সমান যায় না। তো এই দিনটা আমার শরীরটা খুব খারাপ ছিল, আর সেদিন কিন্তু একদম রান্নাবান্না করতে ভালো লাগছিল না। আর আমার যেদিন রান্নাবান্না করতে একদম ইচ্ছে করে না, সেদিন কিন্তু আমি এই রান্নাটাই করি। খুব অল্প সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। রান্নাটা করার জন্য প্রথমেই আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, আর তারপরে পনির কেটে নিয়ে পনিরের নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর এইবারে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজের বেরেস্তা বানাবো। কেউ যদি মনে করো এই রান্নাটা ভেজ করবে, তাহলে কিন্তু শুধু পনির দিয়ে আর কিছু সবজি অ্যাড করে রান্নাটা করতে পারো। আমি কিন্তু মাঝে মাঝে সবজি দিয়ে ওইভাবে রান্নাটা করে থাকি, শুধু পনির দিয়ে, ডিম অ্যাড করি না। তোমরা যদি চাও তাহলে ওই রেসিপিটা আমি দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তাটা রেডি হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম যে পনিরটা, সেটা ভেজে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেলে ওই তেলে ডিম ভেজে নিচ্ছি। আর এবারে চাল ধুয়ে নিচ্ছি। এখানে আমি 1 বাটি পরিমাণে চাল নিয়েছি। প্রেশার কুকার গরম করে দিয়ে দিচ্ছি তাতে সাদা তেল, গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, গ্রেট করে রাখা রসুন। এই রান্নাটা কিন্তু কড়াইও করা যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ফেটানো টক দই। আর আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ মতো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা ঘরে না থাকলে এখানে কিন্তু গরম মশলাও অ্যাড করা যেতে পারে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, কেউ যদি চাও কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। আর এবারে সব মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে রাখা চাল। এবার আরও কিছুক্ষণ চালটা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। এখানে আমি 1 বাটি চাল নিয়েছিলাম, তাই 1 বাটি জল নিয়েছি। এখানে জলের পরিমাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি তার মধ্যে নুন, হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য ভিনিগার, আর দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, ভেজে রাখা পনির, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর পেঁয়াজের বেরেস্তা। এবারে শেষে 2 চামচ মতো ঘি দিয়েছি। ব্যাস, প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে 3টে সিটি দিলেই রেডি ডিম পনির বিরিয়ানি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ফেসবুক থেকে ভিডিওটা দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।